কেন্দ্রীয় নির্দেশনায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নতুন কমিটি গঠন ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক ও ক্ষোভ। একদিকে সংগঠনটির শীর্ষ নেতারা ঘোষণা দিচ্ছেন আগস্ট মাসে ছাত্রলীগ হবে আরও শক্তিশালী এবং শত অত্যাচার সত্ত্বেও কমিটি উৎসব চলবে। অন্যদিকে নতুন কমিটি ঘোষণার পরপরই বিভিন্ন এলাকায় তৃণমূল নেতাকর্মীদের গ্রেপ্তার, পদবঞ্চিতদের বিক্ষোভ এবং আত্মঘাতী সিদ্ধান্ত আখ্যায়িত করে সাবেক নেতাদের সমালোচনা। নতুন করে প্রশ্ন উঠেছে সংগঠনটির ভবিষ্যৎ ও রাজনৈতিক কৌশল নিয়ে। নিষেধাজ্ঞা, বিতর্ক ও আইনশৃঙ্খলা পরিস্থিতির মধ্যেই ছাত্রলীগের কমিটি পুনর্গঠনের উদ্যোগ এখন দেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রে। তৃণমূল নেতাকর্মীদের দাবি, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব দেশ ছাড়লেও দেশে থাকা নেতাকর্মীরা প্রতিকূল পরিস্থিতির মধ্যেও সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তবে এই সময়ে নতুন কমিটি ঘোষণাকে তারা মরার উপর খাড়ার ঘা হিসেবে দেখছেন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। তাদের অভিযোগ, কমিটি ঘোষণার পর স্থানীয় পর্যায়ে বিভাজন বেড়েছে, পদবঞ্চিতদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে এবং নতুন দায়িত্বপ্রাপ্তরা প্রশাসন ও প্রতিপক্ষের বাড়তি চাপের মুখে পড়েছেন। এমনকি পরিবারের সদস্যদেরও হয়রানির অভিযোগ তোলা হয়েছে। কেন্দ্রীয় নেতাদের তথ্য অনুযায়ী ইতোমধ্যে জেলা, উপজেলা ও বিশ্ববিদ্যালয় মিলিয়ে অন্তত 2 ডজন শাখায় নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নিষ্ক্রিয় ইউনিটগুলোতে পুরনো কমিটি বাতিল করে নতুন নেতৃত্ব গঠনের উদ্যোগও নেওয়া হয়েছে। 16 মে সিরাজগঞ্জ জেলা, সদর উপজেলা, পৌর ও সরকারি কলেজ শাখা সহ একাধিক ইউনিটে 1 বছরের জন্য কমিটি অনুমোদন দেওয়া হয়। এর আগে 4 মে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 11টি আবাসিক হলের আংশিক কমিটিও ঘোষণা করা হয়। এছাড়া খাগড়াছড়ি, চুয়াডাঙ্গা, শেরপুর, কুষ্টিয়া, কিশোরগঞ্জ, বাড্ডা থানা, সরকারি তিতুমির কলেজ সহ বিভিন্ন ইউনিটে নতুন কমিটি গঠন এবং কয়েকটি জেলার ক্ষেত্রে জীবন বৃত্তান্ত আহ্বান করা হয়েছে। ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান বলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশনায় কমিটি ঘোষণা করা হয়েছে এবং শত অত্যাচার সত্ত্বেও কমিটি উৎসব চলবে। অন্যদিকে নতুন দায়িত্ব পাওয়া কয়েকজন নেতা জানিয়েছেন, প্রতিকূল পরিস্থিতিতেও সংগঠনকে শক্তিশালী করা এবং কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী কর্মসূচি বাস্তবায়নে তারা কাজ করবেন। তবে এ উদ্যোগের সমালোচনা করেছে বিশ্ববিদ্যালয় ভিত্তিক বিভিন্ন ছাত্র সংগঠন। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নতুন কমিটি ক্যাম্পাসে অস্থিরতা তৈরির চেষ্টা। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রীয় বিজ্ঞানের অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমানের মতে, রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞার আইনি ও বাস্তব প্রয়োগ এখনও পুরোপুরি স্পষ্ট নয়। ফলে কমিটি ঘোষণার এই উদ্যোগ সরকার, রাজনৈতিক দল এবং জনমত কিভাবে গ্রহণ করবে সেটি ভবিষ্যৎ পরিস্থিতি নির্ধারণে গুরুত্বপূর্ণ হবে। অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, নিষিদ্ধ কোনো সংগঠনের কমিটি ঘোষণা বা রাজনৈতিক কর্মসূচি পরিচালনার অধিকার নেই। কি সময়ে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে পুলিশ সদর দপ্তর থেকেও সারা দেশে প্রয়োজনীয় সতর্কতা ও নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। ফলে ছাত্রলীগের নতুন কমিটি ঘিরে রাজনৈতিক বিতর্কের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতিও নতুন করে আলোচনায় উঠে এসেছে। অরিত্র বাসু, কালবেলা।